একবার কৈলাস পর্বতে ভগবান শিব ও মা পার্বতী একান্তে বসেছিলেন। মহাদেব মা পার্বতীকে রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন। এই সময়ে যাতে তাদেরকে কেউ না বিরক্ত করতে পারে, তাই ভগবান শিব তার পুত্র গণেশকে ডেকে বললেন, পুত্র, তুমি এই দ্বারে পাহারা দাও। যতক্ষণ না আমি অনুমতি দিচ্ছি ততক্ষণ কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। গণেশ বিনীতভাবে বললেন, আপনার আদেশই আমার ধর্মপিতা। এই কথা বলে গণেশ প্রবেশ পথে পাহারা দিতে শুরু করলেন। ঠিক এই সময় মহাবীর পরশুরাম মহাদেবের দর্শনের উদ্দেশ্যে কৈলাসে এলেন এবং দরজা দিয়ে তিনি সরাসরি প্রবেশ করতে গেলেন। কিন্তু কৈলাসের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা গণেশ তার পথ আটকে দিলেন। গণেশ বললেন, আপনি এখন ভেতরে যেতে পারবেন না, পিতার আদেশ আছে। পরশুরাম রেগে গিয়ে বললেন, আমি পরশুরাম? বালক, তুমি আমাকে আটকাচ্ছ? তুমি জানো আমি কি করতে পারি? কিন্তু গণেশ তার জায়গায় অটল রইলেন। তিনি বললেন, আমি কেবলমাত্র পিতার আদেশ পালন করছি, তাই আপনাকে প্রবেশ করতে দিতে পারি না। এই কথায় পরশুরামের ক্রোধ আরো বেড়ে গেল। তিনি প্রচন্ড রেগে গণেশের সাথে যুদ্ধ করতে শুরু করলেন। একটার পর একটা তীর ছুঁড়ে দিলেন গণেশের দিকে। কিন্তু আশ্চর্য, গণেশ অতি সহজেই সব তীর প্রতিহত করলেন। পরশুরাম বুঝলেন, এভাবে এই বালককে হারানো সহজ নয়। তখন তিনি বের করলেন তার তরোয়াল। ঝলসে উঠল চারিদিক। তরোয়াল দিয়ে তিনি গণেশকে আঘাত করতে গেলেন, কিন্তু গণেশ প্রতিটি আঘাত এড়িয়ে গেলেন অদ্ভুত ধৈর্য আর শক্তির সাথে। এবার পরশুরামের রাগ আরো বেড়ে গেল। তিনি তুলে নিলেন মহাদেবের দেওয়া তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিব্য কুঠার। ঠিক তখনই গণেশের মনে হঠাৎ একটা উপলব্ধি হলো। তিনি যখন কুঠারটি দেখলেন তখন তার মনে হলো, এই সেই অস্ত্র, যেটা কোনো সাধারণ কুঠার নয়। এটা সেই দিব্য পরশু যা তার পিতা মহাদেব নিজ হাতে পরশুরামকে উপহার দিয়েছিলেন। এক মুহূর্তের জন্য গণেশ স্থির হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটা তো পিতার আশীর্বাদ, পিতার শক্তির প্রতীক। আমি কি করে এই অস্ত্রকে প্রতিহত করি? তিনি সিদ্ধান্ত নিলেন, এই আঘাত তিনি প্রতিরোধ করবেন না। তিনি প্রতিরোধ না করে নিজের দাঁত দিয়ে সেই আঘাত গ্রহণ করলেন এবং এক মুহূর্তে ভেঙে গেল তার একটি দাঁত। গণেশ ব্যথায় মা পার্বতীকে স্মরণ করলেন। মা পার্বতী ছুটে এসে দেখলেন তার প্রিয় পুত্র আহত। তিনি ক্রোধে দেবী দুর্গার রূপ ধারণ করলেন। ঠিক তখনই গণেশ নিজেই মাকে শান্ত করলেন। তিনি বললেন, মা, এতে পরশুরামের কোনো দোষ নেই। পিতার এই অস্ত্রকে সম্মান জানাতে আমি নিজেই এই আঘাত গ্রহণ করেছি। তখন পরশুরামও তার ভুল বুঝতে পারলেন। তিনি মাথা নত করে ক্ষমা চাইলেন মা দুর্গার কাছে এবং গজাননের কাছে। এই ঘটনার পর থেকেই গণেশ পরিচিত হলেন একদন্ত নামে। আর এই ভাঙা দাঁত দিয়েই তিনি মহর্ষি ব্যাসের মুখে শোনা মহাভারত লিখেছিলেন। এই কাহিনী আমাদের শেখায়, শক্তির চেয়েও বড় হলো বিনয়, কর্তব্য আর শ্রদ্ধা। জয় সিদ্ধিদাতা গণেশ, জয় গজানন।